5ই মে 2013 দিবাগত ঠিক গভীর রাতে তৎকালীন আওয়ামী সরকার এই দেশের ইতিহাসে ঘটিয়েছিল এক বর্বরতম হত্যাযজ্ঞ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থান ধর্মঘট করছিল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাতের অন্ধকারে আলো নিভিয়ে চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া গাড়ির বহর নিয়ে চালানো হয় এক নির্মম এবং অমানবিক হত্যাযজ্ঞ। প্রায় 10,000 পুলিশ, র্যাব, বিজিবি এবং গুপ্ত বাহিনী সদস্যের সম্মিলিত আক্রমণে মতিঝিল শাপলা চত্বরে কয়েক মুহূর্তে হত্যা করা হয়েছে শত শত নিরীহ শান্তিপ্রিয় মাদ্রাসা শিক্ষক, ছাত্র ও সাধারণ জনতাকে। এবং এই গণহত্যাকে লুকিয়ে রাখার জন্য সমস্ত মিডিয়াকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে হত্যাকাণ্ড চলাকালীন মধ্যরাতেই বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভি। অসংখ্য আলেমী দিনের রক্তে ডুবে গিয়েছিল সেদিন শাপলা চত্বর প্রাঙ্গণ। সরকার তার সমস্ত শক্তি দিয়ে এ অপকর্ম আড়াল করার চেষ্টা চালিয়ে গিয়েছিল, তবে বাস্তবতা কখনোই আড়াল করা সম্ভব নয়। তাদের এ অপকর্মে প্রধান সহযোগীর ভূমিকা পালন করেছিল বামপন্থী ও আওয়ামী নাস্তিক সাংবাদিকদের পরিচালিত কিছু মিডিয়া চ্যানেল। এই বর্বর হত্যাকাণ্ড কোনো ধর্মের বিবেকবান মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। আর আমরা যারা মুসলিম তাদের হৃদয়ে আজ বেদনা হতো। আজ বিশ্বাস করতেও কষ্ট হয় যে আলেমদের আজান শুনে বাংলার মানুষ জেগে ওঠে প্রতিদিন। সে আলেমদেরকে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের অবমাননার প্রতিবাদ করার অপরাধে তাদেরকে নির্বিচারে হত্যা করে দমন করা হয়। এই আলেমী দ্বীন ও ধর্মপ্রাণ মুসল্লিদের কি অপরাধ ছিল? শুধুমাত্র ইমানের তাগিদে রাস্তায় নেমে শহীদ হতে হলো হাজারো মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজে কোরআন, মুফতি, মাওলানা এবং সাধারণ মুসলমানদেরকে, যাদের অনেকের লাশ আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে পূর্ব ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে অনেকটা উৎসবমুখর পরিবেশেই সারা দেশ থেকেই আলেম ওলামা ও সাধারণ মানুষ আসতে থাকেন। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আল্লাহপ্রেমী মানুষের ঢলনামা এই অবরোধ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ঢাকার 6টি প্রবেশমুখে চলতে থাকে। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও স্বতঃস্ফূর্ত সহায়তা করতে দেখা যায়। বেলা 11টার দিকে প্রশাসনের কাছ থেকে অবরোধ শেষে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। যদিও হেফাজত নেতাদের দাবি ছিল বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করার, কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে শাপলা চত্বরেই সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে বিভিন্ন স্থান থেকে ইসলাম প্রিয় তাওহিদি জনতার ঢল নামে শাপলা চত্বর অভিমুখে। ইতোমধ্যেই একটি ছোট মিছিল গুলিস্তান হয়ে শাপলা চত্বর আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়। নিরস্ত্র ও নিরীহ আলেমদের উপর সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মুহূর্তেই রঞ্জিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। লগি বৈঠার তাণ্ডব ও দেশীয় আগ্নেয়াস্ত্রের হামলায় শাহাদাত বরণ করেন অনেকেই। তবে দুঃখজনকভাবে সে সময় পুলিশ সম্পূর্ণ দর্শক হিসেবে তা অবলোকন করে। এভাবেই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। খালি হাত ও ইটপাটকেল নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন হেফাজতে ইসলামের কর্মীরা, কিন্তু পুলিশ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংসতায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে পল্টন, কাকরাইল ও বিজয়নগর এলাকাতেও। একের পর এক গুলিবিদ্ধ লাশ পড়তে থাকে হেফাজত কর্মীদের। এইসব খবর আসতে থাকলে শাপলা চত্বরে জড়ো হওয়া লাখ লাখ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে থাকেন, কিন্তু হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ চরম ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়ে সবাইকে শান্ত করে রাখেন। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে এশার আজান পড়ে যায়। ঠিক সে সময় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই শাপলা চত্বরে আসতে চাইলেও পলাশী এলাকায় তার গাড়ি বহর আটকে দেয় সন্ত্রাসী বাহিনী। পরে বাধ্য হয়ে লালবাগ মাদ্রাসায় ফিরে গিয়ে আহমদ শফি নির্দেশনা প্রেরণ করেন, 13 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট চলতেই থাকবে। মুহূর্তে ইসলাম প্রিয় তাওহীদি জনতার কোরআন তিলাওয়াত ও জিকিরে মশগুল হয়ে ওঠে পুরো মতিঝিল এলাকা ও তার আশপাশ। অপরদিকে থেমে থেমে বাইতুল মুকাররম, পল্টন ও কাকরাইল এলাকায় তখনও চলতে থাকে সংঘর্ষ। এই অবস্থায় চূড়ান্ত অ্যাকশনে যাবার সিদ্ধান্ত নেয় সরকার। মতিঝিল শাপলা চত্বরের এই জনসমুদ্রকে ঘিরে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 10,000 সদস্যের একটি যৌথ বাহিনী এবং সাঁজোয়া গাড়ির বহর নিয়ে নিরস্ত্র মানুষের উপর হামলার অপেক্ষায় পজিশন নিতে থাকে কাকরাইল, দৈনিক বাংলা মোড়, ইত্তিফাক মোড় সহ বিভিন্ন স্থানে। এক পর্যায়ে মতিঝিল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওখানে উপস্থিত থাকা সকল মিডিয়া ও সাংবাদিকদেরকেও সরিয়ে দেওয়া হয়।
অবশ্য মোবাইল ফোন ও ফেসবুক টুইটারের মাধ্যমে সমগ্র বিশ্বে পৌঁছে যায় পুলিশের এই রণপ্রস্তুতির কথা। এক অজানা আশঙ্কায় সময় কাটাতে থাকেন হেফাজত কর্মীরা। 5ই মে দিবাগত রাত তখন প্রায় 2:30টা। মতিঝিলের শাপলা চত্বরে আগত আলেমী দিন ও মুসল্লিদের অনেকেই ক্লান্ত শরীর নিয়ে তখন ঘুমিয়ে পড়েন। অসংখ্য মুসল্লি তখনও জিকিরে মশগুল। এ অবস্থায় মাইকে ভেসে আসে পুলিশের একটি ঘোষণা, আপনারা সরে যান। এখন আমরা শাপলা চত্বর খালি করার জন্য যা যা করা দরকার তাই করব। স্বাভাবিকভাবেই এতে রাজি না হয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থানে থেকে যান আল্লাহর পথে নিবেদিত প্রাণ মুসল্লিরা। বেশিরভাগই এ সময় ঘুমিয়েছিলেন। জেগে থাকা মুসল্লিরা তখন জিকির করছিলেন। কিন্তু আর কোনো কথা বাড়ায়নি সরকারের পেটুয়া সশস্ত্র বাহিনী। কোনো রকমের সুযোগ না দিয়ে প্রায় 10,000-এরও বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা সব দিক থেকে ঘিরে হামলা শুরু করে। ব্রাশ ফায়ারের মুহুর্মুহু গুলি, টিয়ারসেল আর সাউন্ড গ্রেনেড নিয়ে নিরস্ত্র মুসল্লিদের উপর হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে এই অমানুষগুলো। ওই মুহূর্তেই শাপলা চত্বরে থাকা মুসল্লিদের দিকে বৃষ্টির মতো গুলি আর বোমা আসতে থাকে। খুব স্বল্প সময়ের মধ্যেই ঘটে যায় পৃথিবীর ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ। 15 থেকে 20 মিনিটের মাঝে সরকারি হায়নারা তাদের হিংস্রতা চরিতার্থ করে উল্লাসিত হয়ে ওঠে। উপস্থিত জনতার অনেকেই কোনো কিছু বুঝে ওঠার সুযোগও পাননি। অনেকেই ঘুমন্ত অবস্থাতেই গুলি ও বোমার শিকার হয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েন। বেশিরভাগ মুসল্লি ঘুম ভেঙে হতবিহ্বল অবস্থাতেই কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। এভাবে নির্বিচার গুলি চালিয়ে অবশেষে পুলিশ দখলে নেয় পুরো শাপলা চত্বর। ভোরের আলো ফোটার আগেই পুলিশের জল কামান, ওয়াসা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলে। অসংখ্য লাশ গাড়ি ভর্তি করে গুপ্ত স্থানে ডাস্টবিন করা হয়েছে অথবা বৈদ্যুতিক চুল্লিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমেই ব্যাপক হত্যাযজ্ঞের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়। এতে হেফাজত কর্মীদের প্রতিরোধ করার মনোবল ভেঙে যায়। মিডিয়াতে সম্পূর্ণ ব্ল্যাকআউটের পরও ইন্টারনেটে প্রকাশিত স্বল্প সংখ্যক ভিডিও ও ছবিতে দেখা যায় শাপলা চত্বরের আশেপাশে অমানবিকভাবে রাস্তায় রাস্তায় সিঁড়িতে সিঁড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য লাশ। এরপর মতিঝিল ও আরামবাগের বিভিন্ন অলিতে গলিতে আশ্রয় নেওয়া আলেমদের উপর অ্যাকশন শুরু করে পুলিশ। সেখানেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। পুরো এলাকা তখন অন্ধকারাচ্ছন্ন থাকায় এক নারকীয় পরিবেশ নেমে আসে মতিঝিল ও শাপলা চত্বরে। মিডিয়া ব্ল্যাকআউট রেখে পরিকল্পিত অপপ্রচার চালাতে থাকে এবং নির্বিচার হত্যাকাণ্ড চালানোর পর তা চাপা দেওয়ার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে আওয়ামী সরকার। প্রায় সকল মিডিয়ায় চলতে থাকে ব্ল্যাকআউট। হেফাজতে ইসলামের কর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় পরিকল্পিতভাবে শুরু হয় পবিত্র কোরআনে আগুন দেওয়া সহ স্বর্ণ গহনার দোকান লুটপাট করার ঘৃণ্য ও কল্পিত অভিযোগ। লাশের মিছিলের চেয়েও তখন হেফাজতের তথাকথিত ধ্বংসযজ্ঞই হয়ে ওঠে মুখ্য আলোচ্য বিষয়। এমনকি সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার পর্যন্ত বলেন, হেফাজত মতিঝিলের সকল ব্যাংক লুট করতে চেয়েছিল বলেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা আসার পরও দিগন্ত টেলিভিশন গোপনে তার কাভারেজ চালিয়ে যেতে থাকে। এই কারণেই মধ্যরাতেই পুলিশ হানা দেয় দিগন্ত অফিসে, মূল্যবান যন্ত্রপাতি আটক করে নিয়ে যায় এবং বন্ধ করে দেয় চ্যানেলটি। একইভাবে কোনো কারণ ছাড়াই ইসলামিক টিভিও বন্ধ করে দেওয়া হয়। এর আগের রাতে 8টা থেকে 9টার দিকে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের নিকটবর্তী জুয়েলারি মার্কেট এবং ইসলামী বই পুস্তকের দোকানে রহস্যজনকভাবে আগুন ধরানো হয়। এতে ইসলামী বই পুস্তকের সাথে পুড়ে যায় বেশ কিছু মহাগ্রন্থ আল কোরআনও। আশ্চর্যজনক হলেও সত্য যে আলেম ওলামারা সারা জীবন কোরআনকে ধারণ করে এসেছেন, কোরআনের আন্দোলনের জন্য মাঠে নেমে রক্ত ঝরাচ্ছেন, তাদের উপরই এই নাশকতার দায়ভার চাপায় এক শ্রেণীর বাম ঘেঁষা নাস্তিক মিডিয়া ও অনলাইন অ্যাক্টিভিটিস।